এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কায় একেবারে বলা যায় ফিল্মি কায়দায় গাঁজা পাচারের চেষ্টা এক যুবক আটক ফারাক্কা থানার পুলিশের। ফারাক্কায় গাঁজাসহ কন্টেনারে আটক এক যুবক। জঙ্গিপুর ক্রাইম সেল ও ফারাক্কা থানার যৌথ অভিযানে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফারাক্কা ব্যারেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের নাকা পয়েন্ট থেকে একটি কন্টেনার আটক করে পুলিশ। তল্লাশি ওই কন্টেনার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার ফারাক্কা থানায় অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে গাঁজার এই চালানটি মধ্যম গ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 1 কুইন্টাল 68 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা। ঘটনায় জড়িত থাকা অভিযোগে পুলিশ মিঠুন দোলাই অর্থাৎ বয়স 35 নামে এক যুবককে গ্রেপ্তার করেছে, যার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়। বৃহস্পতিবার তাকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন বিশেষ আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে ওই চক্রে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। পুরো বিষয়ে তদন্ত করেছে জঙ্গিপুর পুলিশ জেলা। বাড়ি হচ্ছে সাগরদিঘি, তাকে ডিটেইন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে 168 কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। তারপরে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন দলুই, তাকে আজকে কোর্টে 10 দিনের পিসিপিআর সহ পাঠানো হবে। মোট কতগুলো বস্তা ছিল স্যার কন্টেনারের মধ্যে? 168 কেজি টোটাল আমরা পেয়েছি। কোথা থেকে আসছিল স্যার? বস্তার মধ্যে ছিল সব? হ্যাঁ, এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল। এই যে স্যার নাগা চেকিং এগুলো, এটা মোটামুটি আমাদের কাছে যে 168 কেজি আজকে আমরা রিকভার করেছি, সেটা আনুমানিক মূল্য 10 থেকে 15 লাখ টাকা। তো এর পেছনে কি আর কেউ জড়িত আছে মাস্টার? সেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি। গাড়িটা কি মানে কোচবিহার থেকে ফারাক্কার দিকে আসছিল সে সময়? হ্যাঁ, কোচবিহার থেকে যাচ্ছিল, মানে বহরমপুর দিকে যাচ্ছিল। তো আমরা সেটা ফারাক্কা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে গাড়িটা ইন্টারসেপ্ট করি। এই গাড়িগুলো বিক্রি করে এখন এটা তো আমাদের একদম প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি। আমরা এটা পিসিতে নিয়ে আসি, তারপরে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আরো কেউ ছিল, এই নিজে ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে। হ্যাঁ। কদিনের পিছিয়ে নিচ্ছে? 10 দিন।